পৃথিবীর জমিনে আল্লাহ পাক তার গ্রহণযোগ্য ধর্ম ইসলাম, এই ইসলাম ধর্মের প্রচার ও প্রসার করার জন্য, ইসলাম ধর্মের দাওয়াত মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়ার জন্য ধারাবাহিকভাবে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূল এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। যত নবী ও রাসূল এই দুনিয়ার জমিনে আগমন করেছেন, প্রত্যেকজন নবী ও রাসূলের ইতিহাস যদি আমরা উঠিয়ে দেখি, আলগা করে দেখি, তাহলে আমাদের চোখের সামনে সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। প্রত্যেকজন নবীর জন্য বিশেষ একটা এরিয়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল, তাদের কাজকর্ম সেই পর্যন্তই তারা প্রচার ও প্রসার করেছেন। কিন্তু আপনার আমার নবী দোজাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও পৃথিবীর মধ্যস্থল আরব দেশের মক্কায় জন্মগ্রহণ করেন, কিন্তু তার চর্চা, তার আলোচনা, তার ব্যক্তিত্ব নিয়ে বক্তৃতা সারা পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায়, গলিতে গলিতে আগেও হয়েছে, এখন হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। সম্মানিত হাজরিন, আজ বর্তমান সময় আপনি আমি নিউজ পত্রিকার মাধ্যমে দেখছি সারা ভারতবর্ষের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যেটা সত্য নয় সেটাকে সত্য বলে প্রচার করা হচ্ছে, যেটা সত্য সেটাকে মিথ্যা বলে প্রচার করা হচ্ছে। যার নাম আব্দুল্লাহ তাকে জোর করে রাম বলে প্রচার করা হচ্ছে, যার নাম রাম তাকে জোর করে আব্দুল্লাহর লকব লাকি দিয়ে প্রচার করা হচ্ছে। আপনারা জানেন, আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের ঐতিহাসিক নিদর্শন সমূহের মধ্যে একটি বিশেষ নিদর্শন বাবরি মসজিদ। সেই বাবরি মসজিদের তলাতে কোন এক সম্প্রদায়ের গুরুর নাকি লিঙ্গ পাওয়া গিয়েছে। গবেষণা করার পর তারা দাবি জানিয়েছে, জোর করে নাইনসাফি প্রকাশ করে ভারতীয় সংবিধানকে মান্যতা না দিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করে সেই মসজিদটাকে মন্দিরে পরিণত করা হয়েছে। আপনারা শুনেছেন, দেখেছেন, ভারতবর্ষের যে সকল ঐতিহাসিক নিদর্শন সমূহ আছে তার মধ্যে অধিকাংশই দিল্লি বা উত্তরপ্রদেশের মাটিতে। উত্তরপ্রদেশের জ্ঞানব্যাপীর ঘটনা আপনারা দেখেছেন। ইদানিং শুনতে পাওয়া যাচ্ছে দিল্লির জামে মসজিদের নিচেও নাকি আছে। আর আজ থেকে 850 বছর আগে প্রায় মাওলা আলীর সন্তান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় ভারতবর্ষের জমিনে অন্ধকারকে দূর করে আলো ফোটাতে, দ্বীন ইসলামের শান্তির প্রচার ও প্রসার করতে খাজা মাইনুদ্দিন চিশতি এসেছিলেন। তার শান্তি স্থান, তার শেষ জায়গা আরাম করছেন, যেখানে আজমির শরীফের দরগার নিচেও নাকি তাদের তা আছে। আমি মনে করছি যে পৃথিবীর মধ্যে যদি সবথেকে বেশি নিরাপদ স্থান হয় সেটা মুসলিমদের মাদ্রাসা, মুসলিমদের মসজিদ, মুসলিমদের মধ্যে যারা আল্লাহওয়ালা হয় তাদের কবরস্থান বা মাজার শরীফ। তা না হলে এত বড় বড় পাথর, এত বড় বড় পাহাড়, এত বড় বড় জঙ্গল, এত বড় বড় নদী, সমুদ্র কোন জায়গায় পেল না ঠাই, আসলো আমাদের কোলে আর নিল ঠাই, আর এখন বলছে আমরা নাই বটে আমাদের ছিল তাই। সম্মানিত হাজরিন, আপনার আমার চোখের সামনে এই ঘটনা ঘটছে। আপনাকে আমাকে ঈমানি চেতনা, ঈমানি জজবাত হৃদয়ের মধ্যে জাগ্রত করতে হবে। আজ বিভিন্ন সভায়, বিভিন্ন মঞ্চে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, বিভিন্ন বিষয়ে বিল পাস হয়, কিন্তু আমরা দেখতে পাই না কখনো
মুসলিম নামাজ পড়বে, নামাজ পড়ার পর সেই মুসলিমটা বাড়ি পর্যন্ত পৌঁছাবে, তার পূর্ণ দায়িত্ব, তার পূর্ণ নিরাপত্তা আমাদেরকে দিতে হবে। এমনটা আমরা ক্ষমতার যারা অধিকারী তাদের মুখ থেকে শুনতে পাই না, যদিও বা কেউ বলে, কিন্তু ভেতর ভেতর সেটা হয় না বাস্তবে। সম্মানিত হাজরিন, মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে একটাই ধর্ম হলো সেরা, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ধর্মের উপরে বিভিন্ন সময়ে, বিভিন্ন যুগে, বিভিন্ন জন বিভিন্নভাবে আক্রমণ করেছে। ইসলামের ঐতিহ্যকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামের নিদর্শন সমূহকে মিটিয়ে দেওয়ার জন্য। আপনি যদি আজ থেকে ১৫০০ বছর আগের ইতিহাস উঠিয়ে দেখেন, ২০০০ বছর আগের ইতিহাস উঠিয়ে দেখেন, ৩০০০ বছর আগের ইতিহাস উঠিয়ে দেখেন, অন্যান্য নবী ও রাসূলদের ইতিহাস উঠিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন এই পৃথিবীর জমিনে সারা পৃথিবীতে খ্যাত অর্জনকারী এমন এমন ব্যক্তিবর্গ জন্মগ্রহণ করেছিল। তারা ইসলামকে মেটানোর চেষ্টা করেছিল, ইসলামকে নিস্তুনাবুদ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ইসলামকে নিস্তুনাবুদ করতে পারেনি, ইসলামকে মিটাতে পারেনি। কেন পারেনি? আজ আপনাকে আমি বলি, আমি আপনার সামনে বক্তব্য রাখছি, আমি বক্তব্য রাখার আগে আমাকে বই পুস্তক দেখতে হয়েছে, আমাকে পড়ালেখা করতে হয়েছে। আমি যদি জ্ঞান অর্জন না করতে পারতাম, আমার হৃদয়ের মধ্যে যদি জ্ঞান না থাকতো, আপনার সামনে সেই জ্ঞানটা শেয়ার করতে পারতাম না, সেই ইলমটা আমি আপনার সামনে উপস্থাপন করতে পারতাম না। এই রকম ভাবে পৃথিবীর জমিনে মহান মহান বৈজ্ঞানিক জন্মগ্রহণ করেছেন, মহান মহান লেখক জন্মগ্রহণ করেছে। তারা তাদের কলম দিয়ে বিভিন্ন বিষয়ের উপরে গবেষণা করার উপরে বই পুস্তক লিখেছে। আপনি যদি চন্দ্র সম্পর্কে জানতে চান, এই চন্দ্র সম্পর্কে পৃথিবীর কোনো না কোনো গবেষক, পৃথিবীর কোনো না কোনো প্রফেসর তার হাত দ্বারাতে চন্দ্র সম্পর্কে দীর্ঘদিন গবেষণা করার পর একটা তথ্য দিয়েছে। সূর্য সম্পর্কে যদি আপনি জানতে চান, কোনো না কোনো লেখক গবেষকের মাধ্যমে আপনি জানতে পারবেন। এই জমিন সম্পর্কে যদি আপনি জানতে চান, জমিন নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করার পর কোনো না কোনো গবেষক এই জমিনের একটা নির্ভরযোগ্য তথ্য দিয়েছে। আকাশ নিয়ে তথ্য দিয়েছে, সূর্য নিয়ে তথ্য দিয়েছে, জল নিয়ে তথ্য দিয়েছে, মানব দেহ নিয়ে তথ্য দিয়েছে, মানুষের মাথা চোখ নিয়ে তথ্য দিয়েছে। আজ যতগুলো লেখক রয়েছে, তাদের লেখনীর মধ্যে ভুল থাকতে পারে, তাদের লেখনীর মধ্যে ত্রুটি থাকতে পারে, তাদের লেখনীগুলো পৃথিবীর সৃষ্টির শেষ লগ্ন পর্যন্ত থাকবে এর কোনো নিশ্চয়তা নাই। তাদের লেখনীগুলো এক যুগ পর্যন্ত থাকতে পারে, এক যুগের পর তাদের সেই লেখনীগুলো বিলুপ্ত হয়ে যেতে পারে, এটা কোনো অসম্ভবের বিষয় নয়। অতএব আজ একজন কোন খ্যাতি অর্জনকারী লেখক কোন একটা বিষয়ের উপরে বইটা লিখলো, সেই বইটার ডিমান্ড বাজারে হয়তো 10 বছর 20 বছর থাকবে, 10-20 বছর পর সেই বইটার আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আপনাকে একটা কথা বলে দিতে চাই, এই পৃথিবীর জমিনে যত লেখক বই পুস্তক লিখেছে, কোন লেখক আজ পর্যন্ত দাওয়া করে বলতে পারেনি আমি অমুক লেখক, আমি অমুক বিষয়ের উপরে গবেষণা করে এই বিষয়টা উপস্থাপন করলাম, লিখলাম। এ প্রিয় পাঠক বৃন্দ, আপনারা যদি এই বইটা পাঠ করেন, এই বইটা যদি দেখেন, তাহলে নেকি পাবেন, এরকম কথা কেউ বলতে পারেনি। তাহলে কি বোঝা গেল? এই জমিনের উপরে বসবাসকারী, আকাশের নিচে বসবাসকারী, মানব সভ্যতায় বসবাসকারী, মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণকারী মানুষ, তার লেখনীর বিলুপ্তি ঘটতে পারে, তার লেখনীর পরিবর্তন ঘটতে পারে, তার লেখনীর অস্তিত্ব হারিয়ে যেতে পারে। তার লেখা বই পড়ে আপনি নেকি পাবেন কি পাবেন না এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর কসম করে বলি, আজ থেকে 1450 বছর পূর্বে মক্কার মাটিতে আব্দুল্লাহর ঘরে মা আমিনার গর্ভ থেকে যে মহা সন্তান জন্মগ্রহণ করেছেন, তিনি আপনার আমার হৃদয়ের স্পন্দন, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীর বয়স যখন 40 বছর সম্পূর্ণ হয়েছিল, আল্লাহ তার বাণী জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দীর্ঘ 23 বছর ধরে অবতীর্ণ করেছিলেন। সেই বাণীটার সম্পূর্ণ রূপ হলো আল কোরআন। সেই কোরআন একটা এমন মহাগ্রন্থ, আজ থেকে 1450 বছর আগে সেই গ্রন্থ অবতীর্ণ হয়েছে। তখন থেকে আজ পর্যন্ত একই রকম
রকম আছে, কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। সেই গ্রন্থের পরিবর্তন আজ থেকে 200 বছর আগেও হয়নি, 300 বছর আগেও হয়নি, 400 বছর আগেও হয়নি, 500 বছর আগেও হয়নি, 1000 বছর আগেও হয়নি, এখনো হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না। শুধু তাই বলে ক্ষান্ত নয়, কোরআন একটা এমন মহাসমুদ্রময় গ্রন্থ, ওই কোরআনের পরিবর্তন না আগে ছিল, না এখন আছে, না আগামীতে ঘটবে। ওই কোরআন এমনই একটা ফজিলতপূর্ণ গ্রন্থ, ওই কোরআন এমনই একটা আপনার বরকতপূর্ণ গ্রন্থ। ওই গ্রন্থটা যদি কেউ মুহাব্বতের সাথে একবার জিয়ারত করে, তার জিয়ারত করার খাতিরে আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। কোরআন একটা এমন মহাসমুদ্রময়ী আর ফজিলতপূর্ণ গ্রন্থ, ওই কোরআনটার যদি আপনি সম্মান শ্রদ্ধা ভালোবাসেন, আপনি যদি সেই কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহ আপনাকে কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য, কোরআনকে ভালোবাসার জন্য, কোরআনকে সম্মানের সাথে বাড়িতে রাখার জন্য আপনার আমল নামাতে নেকি প্রদান করবেন। শুধু তাই নয়, কোরআনই একটা এমন মহাগ্রন্থ, যে গ্রন্থটা পাঠ করবে যে সে নেকি পাবে। ওই গ্রন্থটা পাঠকারীর মুখ থেকে শ্রবণ যারা শ্রোতা হয়ে করবে তারাও পাবে। ওই গ্রন্থ পাঠ করলে কতটা নেকি পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নুরানি জবান দিয়ে আজ থেকে 1450 বছর আগে বলেছেন, যা তিরমিজি শরীফের মধ্যে আপনার লিপিবদ্ধ রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলিফ লাম মিম লাইসা বিহারফিন, আলিফ লাম মিম একটা অক্ষর নয়, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। অতএব আমার উম্মতের মধ্যে কেউ যদি আলিফ লাম মিম পাঠ করে, তাহলে সেই ব্যক্তি এক নেকি পাবে না, বরং সেই ব্যক্তি 3 নেকির অধিকারী হবে, আর 3 নেকি 30 নেকির সমতুল্য হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটার এবারে একটু ব্যাখ্যা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি আলিফ লাম মিম পড়ে, তাহলে সে 3 নেকি পাবে। কত নেকি পাবে বাপ? একটু জোরে বলুন না। 3 নেকি পাবে। 3 নেকি কত নেকির সমতুল্য বলেছে? 30 নেকির সমতুল্য বলেছেন। তাহলে কি বোঝা গেল? আলিফ লাম মিমের মধ্যে একটা অক্ষর নয়, বরং আলিফ লাম মিম 3টা অক্ষর দিয়ে একটা শব্দ, 3টা অক্ষর দিয়ে একটা শব্দ। তো এই আলিফ লাম মিম কেউ যদি পড়ে তাহলে 3 নেকি পাবে। নবী আমার বলছেন, এক নেকি কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে সেই নেকিটা 10 নেকির সমান। তাহলে বুঝা এটা যায় যে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আল্লাহ তার আমল নামায় বড় ভালোবেসে 10টা নেকি দান করে দেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদের পড়া জানতে হবে না হবে না? জি। আমাদের কোরআন শিখতে হবে না হবে না? কোরআন আমাদের শিখতে হবে, কোরআন আমাদের পড়তে হবে, কোরআন আমাদের শুনতে হবে, কোরআন আমাদের বুঝতে হবে। তার কারণ কোরআনই হলো আপনার সুন্দর জীবন ব্যবস্থার একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মের মধ্যে আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে গড়তে পারবেন, আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। কোরআনই একটা এমন মহাগ্রন্থ, ওই কোরআনটা যদি আপনি শিখেন, আপনি কোরআন শিখার জন্য এমনই একটা নূর পাবেন, যে নূরের মাধ্যমে আপনি নিজে আলোকিত হবেন, আর যে আপনার সাথে সম্পর্ক রাখবে তাকেও আপনি আলোকিত করতে সক্ষম হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবারে বলুন তো বাপ, আমি পড়ালেখা জানি, আমি পড়ালেখা, একটু ভালো করে শুনুন মনোযোগ সহকারে, যুবক ভাইরা আমার একটু মনোযোগ সহকারে। তোমরা যদি দাঁড়িয়ে থাকো এদিক ওদিক, একটু সামনে এসো। তোমরাই হলে আমাদের সম্পদ, তোমাদেরকে নিয়ে আলোচনা করতে বড় মজা হয়। তোমরা আমাদের কথাগুলো বুঝো, কারণ আমিও তোমাদের মতো যুবক, বুড়া এখনো হয়নি। হ্যাঁ, বুড়া এখনো হয়নি। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, 40 পার করলে বুড়ার খাতাতে নাম উঠবে নাকি গো? 40-এর আগ পর্যন্ত বুড়া বলে না মানুষকে। তো বাপ, আমি লেখাপড়া জানি আর আমি লেখাপড়া জানি না, দুটো গুণ আমার মধ্যে। এক,
লেখাপড়া জানি আর এক লেখাপড়া জানি না। তো লেখাপড়া না জানা না সম্মানের কারণ? লেখাপড়া না জানা এটা কি সম্মান মর্যাদার কারণ? সম্মানের কারণটা কি? লেখাপড়া জানা, লেখাপড়া জানা। তাহলে যে লেখাপড়া জানে, যে লেখাপড়া জানে, যে লেখাপড়া করে, যে লেখাপড়া করেছে, যে লেখাপড়া করছে, তারা কি মূর্খ? তারা কি মূর্খ? তারা মূর্খ নয়। তাহলে যারা লেখাপড়া করে না, যারা লেখাপড়া করেনি, যারা লেখাপড়া করছে না, তাহলে তারা মূর্খ। আর যারা লেখাপড়া শিখেছে তারা মূর্খ নয়। তাহলে কি বোঝা গেল? মানুষের মধ্যে দুটো জামাতে বিভক্ত হয়ে গেল, মানুষের মধ্যে দুটো দলে বিভক্ত হয়ে গেল, মানুষ দুই প্রকারে বিভক্ত হয়ে গেল, এক শিক্ষিত আর এক অশিক্ষিত। শিক্ষিত আর অশিক্ষিত এক হয়? শিক্ষিত আর অশিক্ষিত এক হয় না। শিক্ষিতর সম্মান সর্বোচ্চ, শিক্ষিতর সম্মান আপনি আমি সবাই করি, অশিক্ষিতর সম্মান যে কেউ করতে চায় না। অশিক্ষিত আর শিক্ষিত কখনো এক নয়। শিক্ষিত আর অশিক্ষিত একই চেয়ারে বসতে পারে না। এটাই সমাজ, এটাই পৃথিবীর কালচার, আর এটাই মানুষের ফিতরাত, আর এটাই পরিবেশ বলে। তাহলে বলুন তো মুসলমান, যে ব্যক্তি ওয়া জানে না, ক খ জানে না, আলিফ বা তা সা জানে না, ABCD জানে না, কোনোদিন ধারাপাত পড়লই না, কোনোদিন বর্ণ পরিচয় পড়লই না, সেই ব্যক্তি মূর্খ, নিরক্ষর, আক্ষরিক জ্ঞান নাই। আক্ষরিক জ্ঞান তার মধ্যে নাই। আক্ষরিক জ্ঞান আছে কার মধ্যে? যে অ কোনটাকে বলে জানে, যে আ কোনটাকে বলে জানে, যার মধ্যে এ সম্পর্কে আপনার জ্ঞান থাকে, যার মধ্যে বি সম্পর্কে জ্ঞান থাকে, যার মধ্যে আলিফ বা তা সা সম্পর্কে জ্ঞান থাকে, যার মধ্যে আলিফ বা তা সম্পর্কে জ্ঞান থাকে না, যার মধ্যে ABCDEFG সম্পর্কে জ্ঞান থাকে না, যার মধ্যে ও আ সম্পর্কে জ্ঞান থাকে না, সেই ব্যক্তি হয় নিরক্ষর। তাহলে বলুন তো মুসলমান, আমার নবীর শানে যদি কোনো পরিষ্কার মানুষ, ধবধবে পরিষ্কার মানুষ, ফর্সা মানুষ, দেখতে সুন্দর, দারুণ চশমা পরে, সুন্দর কণ্ঠ, সুন্দর আলোচনা করে, মুখ দিয়ে কোরআনের বাণী বের হয়, মুখ দিয়ে নবীর হাদিস বের হয়, আর ওই লোকটা যদি আপনার সামনে বলে নবী আমার নিরক্ষর, তার কথাটা মানা যাবে? জি না। এই আমার কথা বুঝতে পারেন না? জি জি, তার মুখ দিয়ে যদি বের হয় যে নবী নিরক্ষর, তার কথাটা মানা যাবে না। তার কথাটা মানা যাবে না। কেন? এই জন্য যে নবী আমার তিরমিজির হাদিসের মধ্যে বলছেন, আলিফ লাম মিম লাইসা বিহারফিন, আলিফ লাম মিম একটা অক্ষর নয়, বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। অতএব আমার উম্মতের মধ্যে কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে সেই ব্যক্তি 30 নেকি পাবে। যদি নবী আমার নিরক্ষর হতেন, নবীর মধ্যে যদি আক্ষরিক জ্ঞান না থাকতো, তাহলে নবী আমার কি করে বললেন যে আলিফ পড়লে 10টা নেকি পাওয়া যায়, লাম পড়লে 10টা নেকি পাওয়া যায়, মিম পড়লে 10টা নেকি পাওয়া যায়? এই হাদিসকে সামনে রেখে আমাদের আকীদা পরিষ্কার হয়ে যায় যে নবী নিরক্ষর নন, বরং নবী হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাবৈজ্ঞানিক, নবী হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাশিক্ষিত ব্যক্তিত্ব। নবীর মতো শিক্ষিত পৃথিবীর জমিনে কেউ জন্মগ্রহণ করেনি, নবীর মতো শিক্ষিত মহামানব পৃথিবীর জমিনে কেউ জন্মগ্রহণ করছে না, নবীর মতো মহাশিক্ষিত ব্যক্তি পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করবে না। তাহলে বোঝা গেল যারা বলে নবী নিরক্ষর তাদের আকীদা হলো ভ্রান্ত আকীদা, তাদের আকীদা হলো বেদাতি আকীদা, তাদের আকীদা হলো কোরআন সুন্নাহর বিরুদ্ধে আকীদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের সেই বক্তব্য শুনে সেই আকীদায় বিশ্বাসী হবেন না কোরআন হাদিস যা বলছে সেই আকীদায় বিশ্বাসী হবেন? একটু জোরে বলুন। আমার দুটো বাপ না এখানে, বাপ ভাই বন্ধু অনেকে আছেন, সবার রেসপন্স চাই। যেই দিকে কোরআন হাদিস আপনাকে আমাকে বলবে যেতে সেই দিকে যাবেন না কোন দিকে যাবেন? যেই দিকে কোরআন হাদিস আপনাকে আমাকে যেতে বলবে, যে পথ কোরআন হাদিস আপনাকে আমাকে দেখাবে, সেই পথ আপনাকে আমাকে অবলম্বন করতে হবে, নচেত আপনার আমার মঙ্গল হবে না, নচেত আপনার আমার ভালাই হবে না। তাহলে কোরআন সুন্নাহর আলোকে বোঝা যায় যে নবী নিরক্ষর নন, বরং নবী হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাবৈজ্ঞানিক। আপনাকে আরেকটু সামনের দিকে আমি এগিয়ে নিয়ে যাই। আজ
হয়তো আমার সামনে বসে আছেন, অনেক এমনও থাকতে পারেন যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বা শিক্ষক, বা পিছনে আছেন বা বাড়ি থেকে শুনছেন। কেউ ডাক্তার হতে পারেন, কেউ মাস্টার হতে পারেন, কেউ প্রফেসর হতে পারেন, কেউ ইঞ্জিনিয়ার হতে পারেন, কেউ অ্যাডভোকেট হতে পারেন, কেউ জজ হতে পারেন। তাহলে জজ হওয়ার জন্য তাকে স্কুলে লেখাপড়া করতে হয়েছে কি হয়নি? জজ হওয়ার জন্য তাকে স্কুলে লেখাপড়া করতে হয়েছে, অ্যাডভোকেট হওয়ার জন্য তাকে স্কুলে লেখাপড়া করতে হয়েছে, আমিন হওয়ার জন্য তাকে স্কুলে লেখাপড়া করতে হয়েছে, ডাক্তার হওয়ার জন্য তাকে স্কুলে পড়াশোনা করতে হয়েছে। তাহলে কি বোঝা গেল? পৃথিবীর জমিনে যেই ব্যক্তি হোক না কেন, সে যদি মহাজ্ঞানী হয়, সে যদি আলিম হয়, তাকে আলিম হওয়ার জন্য মাদ্রাসায় পড়তে হয়েছে। সে যদি মৌলবি হয়, তাকে মৌলবি হওয়ার জন্য মাদ্রাসায় পড়তে হয়েছে। সে যদি মুফতি হয়, তাকে মুফতি হওয়ার জন্য মাদ্রাসায় পড়তে হয়েছে। সে যদি কারি হয়, তাকে কারি হওয়ার জন্য মাদ্রাসায় পড়তে হয়েছে। সে যদি হাফিজ হয়, তাকে হাফিজ হওয়ার জন্য মাদ্রাসায় পড়তে হয়েছে। সে যদি মুহাক্কিক হয়, তাকে মুহাক্কিক হওয়ার জন্য মাদ্রাসায় পড়তে হয়েছে। সে যদি মুদাররিস হয়, তাকে মুদাররিস হওয়ার জন্য মাদ্রাসায় পড়তে হয়েছে। সে যদি মুফাসসির হয়, তাকে মুফাসসির হওয়ার জন্য মাদ্রাসায় পড়তে হয়েছে। আজকে আমার সমাজে কেউ ডাক্তার হয়েছে, তাকে ডাক্তার হওয়ার জন্য কলেজ ইউনিভার্সিটিতে পড়তে হয়েছে। আমার সমাজে কেউ মাস্টার হয়েছে, তাকে মাস্টার হওয়ার জন্য কলেজ ইউনিভার্সিটিতে পড়তে হয়েছে। কেউ আপনার প্রফেসর হয়েছে, তাকে প্রফেসর হওয়ার জন্য স্কুলে শিক্ষা অর্জন করতে হয়েছে, কলেজে শিক্ষা অর্জন করতে হয়েছে, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জন করতে হয়েছে। কেউ যদি পিএইচডি আপনার ডিগ্রি করেছে, তাহলে তাকে 2 বছর গবেষণা করতে হয়েছে। কেউ যদি জজ হয়েছে, কেউ যদি এলএলবি হয়েছে, তাহলে তাকে গবেষণা করতে হয়েছে, স্কুল কলেজে পড়তে হয়েছে। তাহলে পৃথিবীর প্রত্যেকটা শিক্ষিত মানুষ, পৃথিবীর প্রত্যেকটা জ্ঞানী মানুষ, তাকে শিক্ষিত হওয়ার জন্য, তাকে জ্ঞানী হওয়ার জন্য, তাকে ইলমওয়ালা হওয়ার জন্য, তাকে জ্ঞান অর্জন করার জন্য কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সংস্পর্শে যেতে হয়েছে, কোনো না কোনো কলেজ ইউনিভার্সিটিতে যেতে হয়েছে, কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়েছে, কোনো না কোনো আপনার পাঠশালাতে যেতে হয়েছে, কোনো না কোনো শিক্ষকের সংস্পর্শে লাভ করতে হয়েছে। কেউ শিক্ষক ছাড়া শিক্ষিত হতে পারেনি, কেউ শিক্ষক ছাড়া মহাজ্ঞানী হতে পারেনি। কিন্তু আপনাকে বলি, আজ থেকে 1450 বছর আগে আব্দুল্লাহর ঘরে, মা আমিনার গর্ভে, মক্কার মাটিতে যে মহান ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ? যার নূরে সারা জগৎ নূরান্বিত, যার আলোতে সারা জগৎ আলোকিত, যার আদর্শে সারা পৃথিবী আদর্শিত, যার রহমতে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত। আজকে যার পবিত্র হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র 2 টুকরো হয়ে যায়। আহারে মুসলমান, ও নবী কোন নবী? যে নবীর পবিত্র হাতের স্পর্শ পাওয়ার পর একটা মৃত্যু মানুষ জীবিত হয়ে যায়। ও নবী কোন নবী? যে নবীর পবিত্র হাতের সংস্পর্শ যদি কোনো ক্ষত জায়গায় লেগে যায়, রক্তাক্ত দেহ থেকে রক্ত বন্ধ হয়ে যায়, ক্ষত জায়গা ভালো হয়ে যায়, বিষ বেদনা দূর হয়ে যায়। ও নবী কোন নবী? যে নবীর পবিত্র আঙ্গুল, যে নবীর পবিত্র হাত যদি কোনো অন্ধ মানুষের চোখে স্পর্শ হয়ে যায়, তার চোখের অন্ধ দূর হয়ে যায়, তার চোখের দৃষ্টি পুনরায় ফিরে যায়। ওই নবী মুস্তাফা দোজাহানের বাদশা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাদার্শনিক, ওই নবী পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহা ঐতিহাসিক, ওই নবী পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাবৈজ্ঞানিক। এবার আপনি বলবেন, হুজুর আপনাদের মুখে আমরা ইতিহাস শুনেছি, আমরা ইতিহাসের বই পড়েছি। আজ থেকে 300 বছর আগে পৃথিবীর জমিনে ভালো কোনো কলেজ ছিল না। আজ থেকে 400 বছর আগে পৃথিবীর জমিনে বড় কোনো মস্ত বড় বিশ্ববিদ্যালয় ছিল না। তাহলে 1.5 বছর আগের কথা যদি আপনি বলেন, সেই সময় পৃথিবীর জমিনে কোনো স্কুল ছিল না, কোনো কলেজ ছিল না,
কোনো ইউনিভার্সিটি ছিল না, কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, কোনো পাঠশালা ছিল না। সেই সময়ে যদি কোনো পাঠশালা না থাকে, কোনো কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় না থাকে, তাহলে সেই সময় একজন ব্যক্তি জন্মগ্রহণ করলেন, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাবৈজ্ঞানিক। তাকে মহাবৈজ্ঞানিক হওয়ার জন্য কি কোনো শিক্ষকের দরকার হয়নি? না 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 মুসলমান, আমার নবীকে পৃথিবীর মহাবৈজ্ঞানিক হওয়ার জন্য কোনো উস্তাদের দরকার হয়নি, কোনো শিক্ষকের দরকার হয়নি, কোনো গুরুর দরকার হয়নি, কোনো পাঠশালা যাওয়ার দরকার হয়নি, কোনো কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার হয়নি, কোনো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্রয়োজন হয়নি। এবার আপনি বলবেন হুজুর, তাহলে নবী যদি কোনো কলেজ ইউনিভার্সিটিতে না পড়েছেন, তাহলে সর্বশ্রেষ্ঠ মহাবৈজ্ঞানিক কি করে হলেন? হা হা হা, নবী আমার পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাবৈজ্ঞানিক। তার প্রমাণ কোরআন। কোরআন একটা এমন মহাগ্রন্থ, যে গ্রন্থের মধ্যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আকাশ থেকে জমিন পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা জিনিসের আলোচনা আছে। হা হা হা, কোরআনই একটা মহাগ্রন্থ, যে গ্রন্থের মধ্যে আলোচনা করা আছে সূর্য নিজ কক্ষপথে চলতে আছে। হা হা হা, কোরআনই একটা এমন মহাগ্রন্থ, যে গ্রন্থের মধ্যে ওলিদের বেলাত সম্পর্কে আলোচনা আছে, নবীদের নবুয়ত সম্পর্কে আলোচনা আছে, রাসূলগণের রিসালাত সম্পর্কে আলোচনা করা আছে। ওই গ্রন্থের মধ্যে আদম নবীর আলোচনা আছে, শীষ নবীর আলোচনা আছে, মুসা ও ঈসা নবীর আলোচনা আছে। হা হা হা, কোরআনই একটা মহাগ্রন্থ, যার মধ্যে জান্নাত ও জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ মাহফুজ সম্পর্কে আলোচনা আছে। কোরআনই একটা এমন মহাগ্রন্থ, যে গ্রন্থের মধ্যে আল্লাহ সারা জগতের আলোচনা রেখেছেন, সারা জগতের আলোচনা করেছেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর রয়েছে। এবার কোরআনের কাছে চালার পরে কোরআনকে ধরে বুকের মধ্যে লাগিয়ে চিৎকার করে জিজ্ঞাসা করলাম, হে কোরআন, তোমার মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে, তোমার মধ্যে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আছে, তোমার মধ্যে প্রত্যেকটা সুয়ালের জবাব আছে। হে কোরআন, তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তোমার মধ্যে রব্বে কবির বলেছে ওয়াকুল্লু সাগীরি ওয়া কবীরি মুস্তাতর। কোরআন একটা এমন মহাসমুদ্রময় কিতাব, যার মধ্যে সারা জগতের আলোচনা আছে। হে কোরআন, তোমার মধ্যে যদি সারা জগতের আলোচনা আছে, তাহলে সারা জগতের শিরোমণি, সারা জগতের প্রাণ, সারা জগতের জান, সারা জগতের সৌন্দর্য, সারা জগতের নাজাত পাইয়ে দেওয়ার মূল শাফাআতকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার ব্যক্তিত্ব সম্পর্কে তোমার কাছে জানতে চাই। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ শিক্ষিত হয়েছে, কোন শিক্ষকের কাছে গিয়ে শিক্ষা অর্জন করেছে। আজ কোরআন তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি যার উপরে দীর্ঘ 23 বছর ধরে অবতীর্ণ হয়েছ, সেই মহান ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাবৈজ্ঞানিক, তাকে মহাবৈজ্ঞানিক হওয়ার জন্য কোথায় শিক্ষা অর্জন করতে গিয়েছিল, যেতে হয়েছিল, সে কোথায় গিয়ে শিক্ষা অর্জন করে মহাবৈজ্ঞানিক হয়েছে? কোরআন চিৎকার করে বলতে আছে, শোনো, পৃথিবীর জমিনে কোন শিক্ষকের কাছে গিয়ে মা আমিনার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা অর্জন করেনি, বরং কোরআন চিৎকার করে বলতে আছে, আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআন শিখিয়ে দিয়েছে। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत उलामा अहले सुन्नत, दीन इस्लाम, दीन इस्लाम, नारे तकबीर, नारे रिसालत। আল্লাহ কোরআনে কি বলছেন? আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ তার প্রিয় রসুলকে কোরআন শিখিয়ে দিয়েছেন। যদি কোরআনের মধ্যে সব বিষয়ের আলোচনা থাকে, আগের, এখনের, পরের, তাহলে নবীর এমন কোন জ্ঞান আছে যে জ্ঞান থেকে নবী আমার বিরত ছিলেন, যে জ্ঞানী আমার নবী ছিলেন না, এমনটা প্রমাণ করা সম্ভব হবে? জি না। কোরআন তো আপনাকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে যে আমি আল্লাহ, আমি আমার হাবিবকে কোরআন শিখিয়ে দিয়েছি। শুধু তাই নয়, কোরআনের অপর এক স্থানের মধ্যে আল্লাহ বলছেন, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওগো আমার হাবিব, ওগো আমার প্রিয় বন্ধু, আমি আল্লাহ আপনাকে
সব শিখিয়ে দিয়েছি যা আপনি জানতেন না। তার মানে কি নবী আমার অনেক কিছু জানতেন আর অনেক কিছু জানার বাকি ছিল, যেগুলো জানার কথা বাকি ছিল সেগুলো আল্লাহ আমার বড় ভালোবেসে নবীকে জানিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ যেখানে নবীর আমার জ্ঞান নিয়ে আলোচনা করছেন কোনো লিমিট ছাড়া, কোনো আপনার সীমা ছাড়া, সেখানে আপনি আমি হয়ে কি করে বলতে পারি যে নবী যদি পূর্ব দিকে থাকে পশ্চিম দিকের খবর কি দিতে পারে না? নবী যদি আমার ঘরের মধ্যে থাকেন ঘরের বাইরে কি হচ্ছে সেটা বলতে পারে না? আহারে মুসলমান, না না না, আপনি জানেননি, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে পড়েননি, তার ব্যক্তিত্ব সম্পর্কে জানেন না। যে বক্তার কথা শুনছেন আপনি, যে বক্তার বক্তব্য শুনছেন আপনি, যে নবী আমার এটা জানতেন সেটা জানতেন না, নবীর এই গানটা ছিল সেই গানটা ছিল না, সে কোরআন হাদিস ভালো করে পড়েনি। যদি কোরআন হাদিস পড়তো তাহলে নিশ্চয় বুঝতে পারতো নবীর জ্ঞানের পাওয়ারটা কতটা। আহারে মুসলমান, আজ আপনি আমি পৃথিবীর জমিনে এসেছি, এটা আপনার আমার জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার প্রাণ রয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাকে মৃত্যুবরণ করতে হবে। আজ আমি বক্তব্য দিচ্ছি, আগামী কাল আমার জবান থেকে বক্তব্য নাও বের হতে পারে, আগামী কাল আমি জুমার নামাজ নাও পড়াতে পারি, তার আগে আমার মৃত্যু ঘটে যেতে পারে। এটা তো বাস্তব, আপনি আমি সবাই বিশ্বাস করে, আপনি আমি সবাই তো মানি। পৃথিবীর কোন মুসলমান, পৃথিবীর কোন জাতির মানুষ এটাকে অস্বীকার করতে পারে না যে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে, মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারবে না। যার মধ্যে জান আছে, যার মধ্যে প্রাণ আছে, তাকে এক না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তাকে মৃত্যুবরণ করতেই হবে, তাকে মৃত্যুবরণ করতে হবে, কবরের মধ্যে যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ মুসলমান, আপনার আমার মধ্যে অনেক মানুষ এমনও ছিল যারা মৃত্যুবরণ করেছে। তারা গীতারামের মধ্যে 1 মাস ধরে ভর্তি ছিল, মনমোহিনীর মধ্যে 1 মাস ধরে ভর্তি ছিল, কলকাতা মেডিকেল কলেজের মধ্যে 1 মাস ধরে ভর্তি ছিল, আপনার আমার শহর বহরমপুর মেডিকেল কলেজের মধ্যে 1 মাস ধরে ভর্তি ছিল। তাদেরকে সকাল সন্ধ্যা রাত দিন দুপুর করে নার্সরা ডাক্তাররা চিকিৎসা চালিয়েছে। তাদের সামনে সে সুস্থ অসুস্থ কতটা কি ফিল করছে তারা উপলব্ধি করেছে। তাদের সামনে থেকে মৃত্যুবরণ হয়েছে, তাদের পাশে থেকে মৃত্যুবরণ হয়েছে। আচ্ছা বলুন তো, পৃথিবীর কোন সার্জন এমন আছে, পৃথিবীর কোন ডাক্তার এমন আছে যার সামনে তার রোগী মারা গিয়েছে, তার রোগী মারা যাচ্ছে, তার রোগী মারা যাচ্ছে, তার রোগীর মারা যাওয়ার সময়ে যে ফেরেশতা জান কবজ করার জন্য আসছে তার রূপ দেখতে পেয়েছে? এমন কোন ডাক্তার আছে বাপ? না। এমন কোন চিকিৎসক আছে? এমন কোন চিকিৎসক নাই। কিন্তু আপনার আমার নবী কোন ডাক্তার গো? আপনার আমার নবী কোন চিকিৎসক গো? নবী আমার এমন মহান চিকিৎসক, নবী আমার এমন মহান ডাক্তার, যে নবী আমার পৃথিবীর জমিনে যাদের জান আছে ওই জানটা কবজ করার জন্য যে ফেরেশতাকে নির্বাচন করেছেন মালাকুল মাউত, তার হাত পা কেমন, রূপ কেমন, তার পুরো ধারণ কেমন, নবী আমার দর্শন করতে পারেন, দেখতে পান, কথা বলতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষ মরে যায়, মরে যাওয়ার পর আমরা আমাদের ধর্মবিধি অনুযায়ী সুন্দর নিজাম, সুন্দর সিস্টেম, তার জীবনের শেষ গোসল দিয়ে তার শরীরে একটা সাদা কাপড় পরিয়ে দিয়ে জানাজা সমাপ্ত করে তাকে আমরা কবরের মধ্যে দাফন করি। কত সুন্দর সিস্টেম। হ্যাঁ, আমরাই ওয়াফাদার, আমরা এই দেশকে ভালোবাসি, আমরা এই দেশের বাতাসকে ভালোবাসি, আমরা এই দেশের মাটিকে ভালোবাসি, আমরা এই দেশের পানিকে ভালোবাসি, আমরা এই দেশের পরিবেশকে ভালোবাসি। আমরা আমাদের এই দেশকে এতটাই ভালোবাসি যে আমরা এই মাটি থেকে সৃষ্টি হয়েছি। আমরা ইন্তেকালের পরেও আমরা এই মাটির মধ্যে যাব। আমাদের দেহটা কোনো নর্দমায় ফেলে দেওয়া হয় না, আমাদের দেহটা কোনো নদীর জলে ভাসিয়ে দেওয়া হয় না, আমাদের দেহটা কোনো সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয় না, আমাদের দেহটা ফাঁকা পরিবেশের মধ্যে উত্তপ্ত আগুনের মধ্যে জ্বলিয়ে অন্য কোনো মানুষের নাকের মধ্যে দুর্গন্ধ পৌঁছানোর ব্যবস্থা করা হয় না। আমরা এই দেশের এমন খাঁটি প্রেমিক আর দিওয়ানা যে আমরা এই দেশে মরার পর এই দেশের মাটিতেই দাফন হই, এই দেশের মাটি থেকেই আমরা কিয়ামতের দিন রবের দরবারে যাব। সম্মানিত হাজরিন, তো মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পর তাকে কবরের মধ্যে দাফন করে, করে কি করে না? কবরে দাফন করে। কবরে দাফন করার পর কবরের মধ্যে সেই মৃত ব্যক্তির দেহর সাথে কি কি হয় আপনি আমি জানি, আপনি আমি জানি।
শুনেছি কি কি হয় কিন্তু আমরা দেখিনি, আমরা জানি কি কি হয় কিন্তু আমরা দেখিনি, আমরা দেখিনি। সম্মানিত হাজরিন, নবী কার নাম, পয়গম্বর কার নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর জ্ঞানের প্রসারতা কত দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আকাশ পথে ভ্রমণ করেন, জমিনের কথা বলতে পারেন। নবী যদি জমিনের উপরে ভ্রমণ করেন, আকাশের কথা বলতে পারেন। নবী যদি পশ্চিমে থাকেন, পূর্বের কথা বলতে পারেন। পূর্ব দিকে অবস্থান করলে পশ্চিম দিকের কথা বলতে পারেন। উত্তরে থাকলে দক্ষিণের কথা বলতে পারেন। দক্ষিণে থাকলে উত্তরের কথা বলতে পারেন। নবী যদি আমার জমিনের উপর দিয়ে চলেন, জমিনের নিচে কি হচ্ছে তাও দেখতে পান। সমুদ্রের মধ্যে যে সকল প্রাণীরা বসবাস করে তাদের ভাষা কেমন, তাদের আওয়াজ কেমন, তাও নবী আমার বুঝতে পারেন, তাও নবী আমার শুনতে পারেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে সফর করতে আছেন। নবীর সাথে একজন বিশিষ্ট সাহাবী, তার নাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আছেন। নবী আমার সফর করছেন। সফর করতে করতে হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে বলছে, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে দুটো কবর দেখছো, এই দুটো কবরের মধ্যে আযাব হচ্ছে। ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কেউ যাও যাও যাও, একটা খেজুর গাছ থেকে দুটো খেজুরের ডাল কেটে আনো। আল্লাহর নবীর কথা শোনার পরে কোনো একজন সাহাবী তাজা খেজুরের ডাল কেটে নবীর পবিত্র হস্ত মোবারকে ধরিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুটো খেজুরের ডাল নেওয়ার পরে ওই দুটো কবরের মধ্যে নিক্ষেপ করলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য, সাহাবায়ে কেরাম হতভম্ব, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এর পূর্বে আপনার সাথে সফর করেছি, আপনার সফরের সাথী থেকেছি, আপনার সফরের সঙ্গী থেকেছি, কিন্তু এমন দৃশ্য তো কোনোদিন দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে চলতে আছেন, হঠাৎ করে বললেন যে দুটো কবরে আযাব হচ্ছে, আমাদেরকে বললেন দুটো খেজুরের ডাল দাও, আমরা আপনাকে দুটো খেজুরের ডাল দিলাম। ইয়া রাসূলুল্লাহ, সেই দুটো ডালকে আপনি দুইটা কবরের উপরে নিক্ষেপ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই দুটো ডালকে কবরের মধ্যে নিক্ষেপ করার কারণটা কি? এর মধ্যে কি হাকিকাত লুকিয়ে আছে? এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে? এর মধ্যে কি ভেদ লুকিয়ে আছে? এর মধ্যে কি রহস্যপূর্ণ কথা রয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, এই যে দুটো কবর দেখতে আছো, এই দুটো কবরের মধ্যে একজন ব্যক্তি চুগলি করত, একজন ব্যক্তি চুগলি করত, একজন ব্যক্তি চুগলির মতো বদ অভ্যাস তার মধ্যে ছিল, আর একজন ব্যক্তি পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না, সে পেশাবের ছিটা থেকে বাঁচত না। এই দুটো পাপের জন্য তাদের কবরের মধ্যে আযাব হচ্ছিল। কোরআনের মধ্যে লেখা আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনের মধ্যে যা আছে প্রত্যেকটা জিনিস আল্লাহর প্রশংসা করে, প্রত্যেকটা জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে। নবী আমার বলতে আছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি নবী তোমাদেরকে বললাম খেজুরের ডাল দাও, তোমরা আমাকে খেজুরের ডাল দিলে, আমরা তাদের কবরে, আমি তাদের কবরের মধ্যে নিক্ষেপ করলাম। এর কারণটা শোনো, এই খেজুরের পাতাগুলো যতদিন না শুকাবে, যতদিন না মরে যাবে, যতদিন তাজা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর তাসবিহ তাহলিল করবে। আর খেজুরের পাতার আল্লাহর তাসবিহ তাহলিল করার কারণে এই দুটো ব্যক্তির মধ্যে কবরে আযাব হালকা হতে থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, এই দুই হাত উঠিয়ে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে বলুন তো বাপ, নবী আমার কত বড় দার্শনিক। খেজুরের পাতা কি তাসবিহ করে না করে আপনি আমি জানি, আপনি আমি দেখেছি, আপনি আমি শুনি, আপনি আমি শুনি নাই, আপনি আমি দেখি নাই, কিন্তু নবী কার নাম, পয়গম্বর কার নাম, মুস্তাফা কার নাম, যে নবী আমার বলছেন খেজুরের ডালে আল্লাহর তাসবিহ করবে। আল্লাহর তাসবিহ করার জন্য এই মৃত্যু ব্যক্তির উপরে যে আযাব হচ্ছে, সে আযাব থেকে সে অনেকটা পরিত্রাণ পাবে, আযাব তার জন্য হালকা হবে। তাহলে বলুন মুসলমান, আপনি আমি দিনরাত কতবার কবরের পাশ দিয়ে যাই। আপনার হয়তো বাবা মারা গিয়েছে, আপনি প্রত্যেক সপ্তাহে হয়তো জিয়ারত করতে যান, যদি প্রত্যেক সপ্তাহে নাও পারেন হয়তো মাসে যান বা বছরে যান। আপনার আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন কত মারা গিয়েছে, আমরা কবরস্থানে জিয়ারত করতে যাই। আমাদের কবরস্থানে যাওয়ার পর আমরা দেখতে পাই অনেকগুলি কবর, কিন্তু কবরের মধ্যে কে কি অবস্থায় আছে আমরা জানি না। কে কবরের মধ্যে শান্তি উপভোগ করছে আমরা বলতে পারি না, কে কবরের মধ্যে কষ্ট উপলব্ধি করছে আমরা বুঝতে পারি না, কে কবরের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে লিপ্ত আছে, জ্বলতে আছে আমরা দেখতে পারি না।
কিন্তু মুস্তাফার জ্ঞানের পাওয়ার দেখুন। মুস্তাফা জমিনের উপর থেকে বলছে এই দুটো কবরের মধ্যে আযাব হচ্ছে। আর কি কারণে আযাব হচ্ছে? এই কারণে আযাব হচ্ছে যে একজন চুগলামো করত আর একজন পেশাব থেকে বাঁচত না। তার মানে কি? আপনাকে আমাকে নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে হবে। আচ্ছা বাপ বলুন তো, সভ্য সমাজের কোন সভ্য মানুষের কি কাজ যে প্রয়োজন ক্ষেত্রে যখন দরকার হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা? এটা কি কোনো ভালো ভদ্র সভ্য পরিবেশের কাজ? না। জি একটু বলুন না। একটা সভ্য পরিবেশের কাজ? একটা সভ্য পরিবেশের কাজ না। আমরা দেখি গৃহপালিত পশু, গরু, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা, উট, এমন করে কতগুলো প্রাণী, তারা কিন্তু তাদের রীতিনীতি অনুযায়ী দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে কি করে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। তো আমাদের সমাজের মধ্যে কিছু যুবক, ইয়াং জেনারেশন একটা নতুন আধুনিকতা শুরু করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা ফ্যাশন। হ্যাঁ, তো তোমার মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য কি হলো ভাই? তুমি হলে নবীর অনুসারী, তুমি হলে নবীর উম্মত। নবীর সুন্নাত হলো বসে বসে পেশাব করা। তুমি গরু ছাগলের মতো পেশাব করতে পারো না, এটা তোমার জন্য মানায় না, এটা তোমার উপরে শোভা পায় না। তাহলে আমাদের করণীয় কি? নবী যা করেছেন, নবী যা বলেছেন, নবী যা দিয়েছেন তা গ্রহণ করা, তার উপরে আমল করা, তাতেই আপনার আমার কল্যাণ রয়েছে। সেই নবীর উপরে একবার ভক্তি ভরে দরুদ শরীফ পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা मोहम्मद हरदम ज़बां से निकालो पाक नामे मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজরিন, আমাকে যে সময় দেওয়া হয়েছিল সেই সময় খুব আর বেশি নয়, আর কিছুক্ষণ আমি আপনাদের সামনে আছি। অতএব আপনাদের বলছি, যে সকল কমিটির ভাইরা যারা আপনারা দিনরাত মেহনত করে এই মাহফিলকে সাজিয়েছেন, স্টেজের ডানে বামে সামনে পিছনে বা বিভিন্ন জায়গায় এখনো ছিটিয়ে ছড়িয়ে আছেন, আর দেরি না করে আপনারা এই মাহফিলটার সৌন্দর্যটা, ভারসাম্যটা রক্ষা করার জন্য ভেতরে প্রবেশ করুন, সামনে বসুন। আপনারা আমাদেরকে দেখুন, আমরা আপনাদেরকে দেখব। তার কারণ আপনি যাকে দেখবেন, যে আপনাকে দেখবে, দুজনের চোখ দুজনের চোখের মধ্যে যদি পড়ে, একটা আলাদাই মহব্বত সৃষ্টি হয়। তা আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখব। আল্লাহর সুন্দর কত সৃষ্টি, সুন্দর আল্লাহর বাণী আমি মুখ থেকে বলবো, আপনি দেখবেন, অবশ্যই সওয়াব পাবেন। অতএব যারা যেখানে আছেন আপনাদেরকে বলবো চলে আসুন। তার কারণ প্রায় প্রস্তুতি হয়ে গিয়েছে। হুজুর মুনাজির আহলে সুন্নাত উস্তাজুল উলামা হযরত আল্লামা মাওলানা মুফতি আলী হোসেন কাদরী সাহেব কিবলা, তিনি কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন। তার মুখ থেকে আপনারা বক্তব্য শুনবেন, তার মুখ থেকে আপনারা আলোচনা শুনবেন। বর্তমান সময় বড় ফিতনার সময়। আজ থেকে আপনারা, আমরা দাদার আমল থেকে, নবীর যুগ থেকে নামাজের সময় আপনার হাত বাঁধতাম নাভির নিচে, এখন মহিলারা হাত বাঁধে আপনার বুকের উপরে। 1450 বছর আগে প্রচলন ছিল যে মহিলারা বুকের উপরে হাত বাঁধবে, কিন্তু আজকে জোর করে আমাদের ঘরের কিছু ছেলেরা মোবাইল দেখার পরে বলছে যে না না না, নাভির নিচে আর হাত বাঁধতে হবে না। মায়ের সুন্নাত অনুযায়ী মা যে আমার বুকের উপরে হাত বাঁধে, তো আমাকেও বুকের উপরে হাত বাঁধতে হবে। আজ থেকে 1450 বছর থেকে নামাজের শেষে দোয়া করার প্রচলন ছিল, বলছে না না না, হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করার কোনো দরকার নাই। ইমাম সাহেব দোয়া করবে, তার সাথে সাথে কেন আমরা আমিন বলবো? এই যে অনেক কিছু ব্যাপার। এই যে আপনারা নামাজ পড়েছেন, অনেকের বয়স হয়তো 60 বছর 50 বছর। আপনারা যখন শৈশবকাল পার করেছেন, 5 থেকে 10-20 বছর আগে ইমাম সাহেব যখন কেরাত করতো, মুক্তাদিরা ইমামের পিছনে চুপচাপ থাকতো। এখন আমরা সবাই থাকি, কিন্তু অনেকগুলো আমাদের যুবকরা বলছে না না না, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে তো কি হয়েছে? ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, তার পিছনে আমাকে সূরা ফাতিহা পড়তে হবে, আমাকে কেরাত করতে হবে। ইমাম সাহেব যখন ওরা দলিন বলবে, তখন এমন চিৎকার করে আমিন বলতে হবে
হবে যে ইমাম সাহেবের কান যেন বহারা হয়ে যায় আর মসজিদ যেন একদম চমকে যায়। এই যে বিভিন্ন বিষয় সম্মানিত হাজিরিন, এই যে কত রকমের ফিতনা আরম্ভ হয়েছে, এই সমস্ত ফিতনার আপনাকে আমাকে নিরসন করতে হবে, সঠিকটা জানতে হবে, এই তথ্য সম্পর্কে আপনাদেরকে আলোচনা শুনতে হবে, এই তথ্য সম্পর্কে নির্ভুল একবারে নির্ভেজাল ভাবে আলোচনা করার জন্য প্রস্তুতি নিয়ে বই পুস্তক নিয়ে হুজুর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে, তার আলোচনা আপনাকে আমাকে শুনতে হবে। অতএব আমি যদি ভাবি আমি যদি মনে করি যে দোয়া করা যাবে কি যাবে না, এর দলিল আছে কি নাই, এটা যদি আমি জানতে চাই, তাহলে আপনাকে আমাকে আসতে হবে। নামাজের মধ্যে নাভির নিচে হাত বাঁধতে হবে না, মহিলাদের মতো লেডিজের মতো মা বোনদের মতো বুকের উপর হাত বাঁধতে হবে? নামাজের মধ্যে বারবার কান পর্যন্ত হাত উঠাতে হবে না আপনার একবার হাত উঠালে যথেষ্ট? নামাজের মধ্যে কি কান পর্যন্ত হাত উঠাতে হবে না কাঁধ পর্যন্ত হাত উঠাতে হবে? কোনটা সঠিক কোনটা ঠিক নয়, কোনটা সঠিক কোনটা সঠিক নয়, এই তথ্য সম্পর্কে আপনাদেরকে যদি আলোচনা শুনতে হয়, তাহলে আর এদিকে ওদিকে না থেকে আপনারা আস্তে আস্তে চলে আসুন। ইনশাআল্লাহ আমি একটা আর বিষয়ে আলোচনা করব, তারপরে আমি আমার আলোচনা শেষ করব, তারপর হুজুরের আলোচনা হবে। সম্মানিত হাজরিন, আমি আলোচনা করেছিলাম আমার নবীর জ্ঞান সম্পর্কে, যে আল্লাহ পাক আমার নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞান কতটা দান করেছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের উপর দিয়ে যদি হেঁটে চলে যান, জমিনের নিচে যদি কোনো কবর থাকে, সেই কবরের মধ্যে আযাব যদি হয় নবী আমার দেখতে পান, আর কি কি কারণে আযাব হয় তাও নবী আমার বুঝতে পারেন, আর আযাব কমবে কিভাবে তাও নবী আমার বলতে পারেন, তাও নবী আমার সেই তথ্য দিতে পারেন। সম্মানিত হাজরিন, ওই নবী আপনার আমার হলো বেমিসাল নবী, উদাহরণহীন নবী। সেই নবীর কোনো তুলনা নাই, সেই নবীর কোনো মিসাল নাই, সেই নবীর কোনো দ্বিতীয় নাই। আজকে আপনার আমার বিকল্প কিছু ঘটতে পারে, আজ আপনার আমার বিকল্প কিছু ঘটতে পারে, আপনার আমার তুলনা হতে পারে, কিন্তু নবীর কোনো তুলনা নাই। আল্লাহ আপনার আমার নবীকে দুনিয়ার মাটিতে অতুলনীয় করে, বেমিসাল করে, অদ্বিতীয় করে প্রেরণ করেছে। নবী যে ঘরে জন্মগ্রহণ করেছেন, সেই ঘরটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর। নবী যে মায়ের কোলে জন্মগ্রহণ করেছেন, সেই মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা। নবী যে বাবার মাধ্যমে জন্মগ্রহণ করেছেন, সেই বাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা। নবীর যে দাদা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দাদা। নবী যে দেশে জন্মগ্রহণ করেছেন, সেই দেশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ। নবী যে রাজধানীতে জন্মগ্রহণ করেছেন, সেই রাজধানী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজধানী। নবী যে মহল্লায় জন্মগ্রহণ করেছেন, সেই মহল্লা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহল্লা। হা হা হা, আপনার আমার নবী এমন নবী, যেই নবীকে আল্লাহ পাক অতুলনীয় করে প্রেরণ করেছেন। আজ থেকে 1450 বছর পূর্বে আপনার আমার নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মাটিতে এসেছেন। নবীর মায়ের নাম ছিল আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আমার গর্ভের মধ্যে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলো, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আরম্ভ করলাম। যখন আমি আকাশের নিচ দিয়ে জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতাম, আকাশের মেঘগুলো আর আকাশে থাকতো না, আমার মাথার কাছাকাছি জায়গা চলে আসতো আর আমার মাথার উপরে ছায়া দিতে আরম্ভ করত। মা আমিনা বলতে আছে, আমার গর্ভের মধ্যে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ অবস্থান করতেছিল, আমি যখন জমিনের উপর দিয়ে হাঁটতাম, জমিন যদি আপনার উত্তপ্ত গরম হয়ে থাকতো, সে নারায়ে তাকবীর।